পিচ্ছি শোনো। মেয়েটি দৌড়ে আসার মতো হেঁটে আমার কাছে আসলো। ওই পিচ্ছি কারেকন, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10-এ পড়ি আমি। তাহলে তো পিচ্ছি হইলা। বাসা কই? আর তোমার কি তার ছেঁড়া? চেনো না জানো না যে কাউকে জ্ঞান দাও, সেটা পরেই বুঝতে পারবেন বলেই মেয়েটি চলে গেল। আমি রিকশায় উঠলাম। তখনই মেয়েটাও আমার সাথে উঠে এসে পড়লো। এই পিচ্ছি নাম। তুই মই করেন কেন? এক্ষুনি লোক ডাক দিব, বলবো আপনি আমাকে টিচ করছেন। হইছে বোন আমার, এবারের নামও। টিমবাড়িতে যাবেন তো? কিন্তু কেন? আমিও ওইদিকেই যাব, রাস্তায় নেমে যাব, চলেন। মানে কি? অন্য রিকশায় যান। যাবেন নাকি লোকজন ডাক দিব? কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা। মামা চলেন। রিকশা চলতে শুরু করলো। আমি চুপ করে বসে আছি। 10 মিনিট পর রিকশা মামার বাসার সামনে এসে দাঁড়ালো। মেয়েটি নেমে গেল, ভাড়াটা দিয়ে বাসার ভিতর চলে গেল। কি ব্যাপার, এই মেয়ে এই বাসায় গেল কেন? এই রে, বিচার দিবে নাকি? আর যদি সিগারেট খাওয়ার ব্যাপারটা বলে দেয় তাহলে মামা আমার ছাল তুলে টুকটুকি বাঁচাবে। আমি তাড়াতাড়ি ভাড়া মিটিয়ে ভেতরে গেলাম। গিয়েই ঠাড়া পড়লো মাথায়। প্রথম দিন মামার বাসায় এসে মামার কাছে কালারিং হতে হবে মনে হয়। এখনো তো দিন বাকি আছে। ভেতরে গিয়ে দেখি মেয়েটা নেই। কোথায় গেল খুঁজতে লাগলাম। তখনই মামা আসলেন। কি রে, এতক্ষণ লাগে আসতে? আরে রাস্তায় জ্যাম ছিল, তাই দেরি হয়ে গেল। কেমন আছো মামা? ভালো। তা এতদিন পর মনে পড়লো আমাদের কথা? তোকে আসতে বলেছে কে? না আসলেও তো পারতি। আরে রাগ করছো কেন? এখন থেকে মাঝে মাঝে আসবো, ঠিক আছে? যা ফ্রেশ হয়ে নে। বড় মামা কোথায়? অফিসে আছে, আসবে একটু পর। আয়ু কোথায়? দেখ ভেতরে আছে। আমি ভেতরে এসে নিজের রুমে আসলাম। ফ্রেশ হয়ে আয়ুর রুমে গেলাম। কই রে ছাগল? ভেতরে ঢুকতেই পুরা শক খেলাম। পিচ্ছিটা শুয়ে টিভি দেখতেছে। ওই পিচ্ছি, তুমি এখানে কি করছো? পিচ্ছিটা আমাকে দেখে উঠে আসলো। একদম পিচ্ছি বলবেন না, বললে গলা কেটে ফেলবো। ওরে বাবা, পিচ্ছি তো পুরো ধানি লঙ্কা, না টিপলে দুধ বেরোয়। সে আবার ওই, আমি আপনাদেরকে 1 বছর 3 মাসের ছোট, তাতেই পিচ্ছি বলেন? ছোট তো, কিন্তু বড় তো হতে পারবে না। পিচ্ছি তো পিচ্ছি থাকে, বড় আর হতে পারে না। ওই দেখ ধলা খরগোশ, আরেকবার যদি আমাকে পিচ্ছি বলেছিস তাহলে তোকে। তাহলে কি? চোর কোথাকার, মানুষের ঘরে ঢুকে বসে আছে। ওই, আমার কাকার বাসা আমার বোনের ঘর, আমি কি করব সেটা আমার ব্যাপার। তোর কি রে? কাকার বাসা মানে? ভাইয়া, ও বড় আব্বুর মেয়েতে, ভুলে গেছো? কি রে, কেমন আছিস? ভালো, তুমি? ভালো। তুই তো আমাদের বাসায় আসিসনি আর। তুমিও তো আসো না। এই যে এখন আসছি। খুব ভালো করেছো, এখন অনেক মজা করব আমরা। তে আমাদের কথাবার্তা শুনছে আর চুপ করে আছে। তোমরা হয়তো ভাবছো তে কে? তে হচ্ছে আমার বড় মামার মেয়ে। নিজের মামা নয়, কিন্তু আমি নিজের মামাকে আর তের আব্বুকে এক চোখেই দেখি। বুঝলে না তো? আসলে আমার দাদুরা 2 ভাই। তের আব্বু বড় দাদুর ছেলে, কিন্তু সম্পর্ক যেন তারা এক মায়ের পেটের ভাই। ছোট থাকতে তের আম্মু মারা যায়, তাই তে সারাদিন এই বাড়িতেই থাকে। পাশেই ওদের বাসা। তখনই মামি এসে ডাকলেন, ওই চল তোরা, খাবার রেডি, আয়। চলো, ক্ষুধা লাগছে খুব। আমি আর আয়ু পাশাপাশি বসলাম। তে সামনে বসলো। আমি আর আয়ু কথা বলতেছি আর হাসাহাসি করতেছি। তে শুধু তাকিয়ে আছে। খাওয়া শেষ করে আমি রুমে আসলাম। এসে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে আম্মুকে ফোন দিয়ে বললাম পৌঁছে গেছি। তারপর ফ্রেশ হয়ে ছাদে গেলাম। কিছুক্ষণ পর আয়ু আসলো ওখানে। কি করো ভাইয়া? এই তো বসে আছি, বস। আয়ু আমার পাশে বসলো। দুইজনে বসে গল্প করতে লাগলাম। এরই মাঝে পিচ্ছিটা আসলো। তে আসলে অতটাও পিচ্ছি না, আমার থেকে একটু ছোট। থাকতে ওর হাইট একটু কম ছিল, তাই আমি ছোট থাকতে ওকে পিচ্ছি বলে ডাকতাম। তে এসে আমাদের পাশে বসলো। 3 জন মিলে গল্প করতে লাগলাম।
চলো না ভাইয়া, একটু ঘুরে আসি। হ্যাঁ চল। তারপর তিনজন মিলে ঘুরতে বের হলাম। এলাকাটা ঘুরে দেখছিলাম, অনেকেই চেনা। অনেক লোক বলতেছিল মা কেমন আছে, বাবা এখন কি করে, আরো অনেক কিছু। একটু সামনে যেতেই একটা মেয়ে হাজির। আয়ু ওকে দেখে এগিয়ে গেল। ওরা কি যেন কথা বলতেছিল, আমি আর তে দাঁড়িয়েছিলাম। তা পিচ্ছি, কি নিয়ে পড়ো? বলছি না পিচ্ছি বলবেন না। বললে কি করবে? গলা টিপে এখানে মেরে ফেলবো। আয়ু আমাকে ভাইয়া বলে কারণ আমি ওর বড়, আর আমি তোমাকে পিচ্ছি বলি কারণ তুমি আমার ছোট, বুঝলা? তাই আমি তোমাকে পিচ্ছি বলেই ডাকবো। না, পিচ্ছি বলবেন না। তাহলে কি বলবো? কেন, আমার কি নাম নেই? কি পিচ্ছি বলেই হাসতে লাগলাম। তখনই আয়ু আর মেয়েটি আসলো। দেখো ভাইয়া, এ হলো হানসুই আপু, তোমাদের সাথেই পড়ে। হাই। হ্যালো। এরপর হানসুই সহ ঘুরতে লাগলাম। হানসুই আমাদেরকে বারবার আর চোখে তাকিয়ে আছে। আমি কিছু বলছি না, কিন্তু মেয়েটার একটু গায়ে পড়া স্বভাব আছে। আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, করে বড় মামার বাসায় গেলাম। রাতে তে আর আয়ু। কেমন আছো মামা? আরে জাঙ্কুক যে, আয় বাবা। ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। তুমি তো আর আমাদের বাসায় যাও না। যাবো বাবা। তোমার শরীর কেমন আছে? ভালো আছে। শোন, আজ থেকে তোরা এই বাসাতে থাকবি। একলা একলা থাকতে ইচ্ছে করে না, এও তো সারাদিন ওই বাসায় থাকে। আচ্ছা মামা, আমি তাহলে বলে দেই। আচ্ছা বলে দে। তারপর আমি মামিকে ফোন করে বলে দিলাম আজ রাতে এই বাসাতেই থাকবো। রাতে খেয়ে ছাদে বসে আছি, পেছনে কারো যেন আওয়াজ পেলাম। পেছনে ঘুরে দেখি আয়ু দাঁড়িয়ে। কি রে, এত রাতে ঘুম নাই? ঘুম আসতেছিল না তো। আয়ু আমার পাশে এসে বসলো, দুজনেই গল্প করতে লাগলাম। আচ্ছা, তে আমাকে আগে থেকে চিনলো কেমন করে রে? ও তো আমাদের বাসায় অনেক দিন ধরে যায় না। ও তোমার ছবি দেখেছে মায়ের ফোনে। ও আচ্ছা। আরেকটা কথা কি জানো? বল। ও কিন্তু তোমাকে পছন্দ করে। এত পাকনা হয়েছে আপনি, তা কি করে বুঝলেন? আগে যখন আমরা তোমাদের বাসায় যেতাম, ও শুধু তোমার কথা বলতো। তুমি আসার আগেও সারাদিন বলতো যে তুমি কোন দিন আসবে, আসলে নাকি ও খুব মজা করবে তোমার সাথে। বাহ, ভালো তো। ভালো তো মানে? দেখো, তোমার ওর সাথেই বিয়ে হবে। আমাকে কি পাগলা কুত্তায় কামড়েছে যে ওর মতো পিচ্ছি আর বাদর মেয়েকে আমি বিয়ে করতে যাব? দেখো কি হয় পরে। হয়েছে, তোর পাকনামও বাদ দে। অনেক রাত হয়েছে, চল ঘুমিয়ে পড়ি। চলো। তারপর নিচে চলে আসলাম, এসে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে এসে তে ডাকছে, এই পিচ্ছি যা তো এখান থেকে, ঘুমাতে দে আমায়। আগে উঠো। পরে উঠবো, এখন যা। না, এখনই উঠো। এ স্কুলে দিয়ে আসবে। পাগল নাকি? নিয়ে যাবে কিনা বলো। পারবো না। ঠিক আছে, তাহলে আমি বাবা কাকা কাকি সবাইকে বলে দিচ্ছি তুমি কি খাও। এই রে সারছে, মামা যদি জানতে পারে তাহলে আমার খবর খারাপ করে ছেড়ে দেবে। ওই দাঁড়া দাঁড়া, কে বলেছে নিয়ে যাব না? তুই আমার পিচ্ছি বোন না, তোর জন্য এতটুকু তো ঘুরতেই পারি, তাই না? ওই পিচ্ছি কে? হ্যাঁ তুই পিচ্ছি, আর আমাকে বোন বলবি না, মনে রাখিস। কেন, আয়ু যেমন আমার বোন, তুইও তো আমার বোন। আর তোকে পিচ্ছি বলবো না, তুই তো আসলেই পিচ্ছি। ঠিক আছে, আমি সবাইকে বলে দিচ্ছি যে তুমি কি খাও। আরে না, আমি তো মজা করেছিলাম, আর পিচ্ছি বলবো না। তুই যা, রেডি হয়ে আয়, মনে থাকে যেন। এই চলে গেল। দুর্বল, কি চিপাই যে পড়লাম। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আয়ু আর তে রেডি। কিসে যাবি? বাইকে। আচ্ছা তোরা দাঁড়া, আমি নিয়ে আসছি। তারপর বড় মামার গ্যারেজ থেকে বাইকটা বের করলাম। বড় মামার বাইক খুব পছন্দ, তাই বাইকটা কিনেছিল, কিন্তু চালাই না। বাইকটা বের করে স্টার্ট দিলাম। অনেকদিন ধরে পড়ে থাকায় স্টার্ট দিতে একটু কষ্ট হলো। স্টার্ট দেওয়া হলে তে আর আয়ু উঠে বসলো। আমি বাইক চালাতে লাগলাম। একেবারে জড়িয়ে ধরলো।
ওই ছাগল, কি করছিস? ছাড়, ছেড়ে দিলে পড়ে যাবো তো। পড়বি না, ছাড়। পারবো না ছাড়তে। ধুর, মর যা তুই। বলে বাইকের গিয়ার বাড়িয়ে দিলাম। 5 মিনিটে স্কুলের সামনে। আইওয়াতে নেমে গেল। বাই ভাইয়া। আচ্ছা বাই। ওরা চলে যাওয়ার পর পাশে একটা দোকানে চা খেতে লাগলাম। একটু পরতে স্কুল থেকে বেরিয়ে এলো। এখানে কি? চা খাচ্ছি। এখানে চা খেতে লাগবে না, বাসায় গিয়ে যত ইচ্ছে তত খাও চা। তখনই একটা মেয়ে আসলো। কে হয় এটা তোর ভাই? দেখতে কি কিউট। কিন্তু তোদের দুলা ভাই, মানে আমার বর। তোর বর মানে? তোর বিয়ে কবে হলো রে? কাল রাতে হয়েছে। আর কিছু? এখন যা, আর ওর দিকে তাকাবি না একদম, বলে দিলাম। মেয়েটি কিছু বুঝতে পারলো না। কিছু বুঝতে না পেরে চলে গেল। ওই, তুই আমাকে নিজের বর বললি কেন? আমার ইচ্ছে হয়েছে তাই বলেছি। যা ভাগ সামনে থেকে। যা, তোদের স্কুলে একটা মেয়েকে পটিয়ে নিব। কতদিন আর সিঙ্গেল থাকবো? কুত্তা, মেরে ফেলবো তোকে। ওই, ভুলে যাস না আমি তোর বড় ভাই হই। সম্মান দিয়ে চলবি, বেয়াদব মেয়ে। তোর সম্মানের গোষ্ঠী কিলাই। এক্ষুনি বাসায় যাবি, না হলে আমি কাকাকে এক্ষুনি গিয়ে বলে আসবো। আরে চেতিস কেন? দেখ, আমি যদি একটা জিএফ পাই তাহলে তোরাও একটা ভাবি পাবি। ভাব বিষয়টা একবার। কথাটা বলার পরই তে পিঠে মারতে লাগলো। কুত্তা লুচ্চা, যা এখান থেকে। না, যাব না। আজ আমি জিএফ পটিয়ে যাব। তখন ও সাইডে থাকা একটা লাঠি তুলে নিল। এটা থেকে গাড়ি স্টার্ট দিয়ে দিলাম টান। উফ বাবা, পুরো বেঁচে গেছি। বাসায় এসে বাইকটা রেখে নাস্তা করলাম, করে ফোন টিপতে লাগলাম। তারপর বাইরে আসলাম। সাইডে দোকানে গিয়ে ক্যারাম বোর্ড খেলতে লাগলাম। সবাই প্রথমে মনে করেছিল আমি হয়তো লুল প্লেয়ার। পরে খেলা দেখে সবার মাথায় হাত। বাজিতে 2টা স্পিড জিতে নিলাম। তারপর বাসায় এসে গোসল করে দিলাম এক ঘুম। কিছুক্ষণ পর কে যেন ডাকতে লাগলো। চোখ খুলে দেখি তে। কিরে পিচ্ছি, ডাকছিস কেন? পিচ্ছি কারে কো? বলছি না পিচ্ছি করবা না। দাঁড়াও, এক্ষুনি কাকাকে বলছি। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ওর হাতটা ধরলাম। না না বোন আমার, বলিস না। তুই যেটা চাইবি সেটাই দেব। আবার বোন? আজ আর থামবো না। বলেই তে মামাকে ডাকতে লাগলো। আমি গিয়ে ওর মুখটা চেপে ধরলাম। ওই, চিল্লাস কে? আর পিচ্ছি কইবা? না না, আর কইতাম না, যা। খালি এটা দিয়ে হবে না, একটা কিস দাও, তাহলে আর বলবো না। কি? সর সামনে থেকে, দূর হ। সেই পুশ পুশ। ঠিক আছে, দিতে হবে না। আমার পাওনা আমি নিজেই নিয়ে নিচ্ছি। কথাটা বলার পরেই তে ওর ঠোঁট দুটো আমার ঠোঁটে লাগিয়ে দিল। আমি ধাক্কা দিয়ে ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলাম। কি করতেছিস এগুলা? আমার বরকে আদর করতেছি। পাগলামো করিস না, যা এখন এখান থেকে। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। কথাটা বলার সাথে সাথে আমি টের গালে ঠাস করে একটা চড় মেরে দিলাম। ফাইজলামির একটা মাত্রা থাকে, বুঝলি? আমি কিছু করে বসে তার আগে চলে যাই এখান থেকে। ও গেল না, ওখানেই দাঁড়িয়ে রইল। ধুর, থাক তুই। বলেই আমি রুম থেকে বের হয়ে আসলাম। সোজা ছোট মামাদের বাসায় চলে আসলাম। মামি, খেতে দাও। বস, দিচ্ছি। তে কই? ওদের বাসাতেই আছে। তোকে ডেকে আনতে গিয়ে নিজে আসলো না কেন? ও খায়নি? না। আয়ু খেয়েছে? ও একটু আগে খেয়েছে। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি। খাবার রেখে বড় মামার রুমে আসলাম। গিয়ে দেখি তে আমার রুমে বসে আছে। ওই চল, মামি ডাকছে খাওয়ার জন্য। কি হলো, চল। খাবো না আমি, যাবো না কোথাও। কেউ নেই আমার, চলে যাও এখান থেকে। কেউ নেই মানে? আমরা নেই? না, আমি তো অনাথ, তাই তো মারলা। অনাথ বললেই তো সবাই করুণা করে। আমি অনাথ, তাই আমাকে ভালোবাসে না কেউ। যদি আমার মা থাকতো তাহলে তুমি আমায় ভালোবাসতে। এইসব হলো তোমাদের ঢং, নিচে নিচে সবাই এক। যাও এখান থেকে। আমি টের গালে আলতো করে হাত দিয়ে বললাম। খুব লেগেছে তাই না? তুই বুঝিস না কেন? তোর সাথে আমার যায় না। আর ভালোবাসা, এগুলো বোঝার জন্য তুই অনেক ছোট। এই সব মোহ তোর এক সময় কেটে যাবে, দেখবি। আমার
কথা শুনে ওর কিছুই হলো না, আরো কান্নার গতি বাড়িয়ে দিল। আচ্ছা আমি সরি, এবার তো মাফ করে দে, আর কোনোদিনও তোকে মারবো না। না, শুধু সরি বললে হবে না। তাহলে? তখন ও আমাকে ওর কাছে টান দিয়ে দুই ঠোঁট এক করে দিল। আমি ওকে সরাতে চাইলে ও আমার আরো কাছে চলে আসলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দৌড় দিল। আমি এখনো আতঙ্কে আছি। একটু পরে আয়ুদের বাসায় আসলাম। এসে দেখি তে টেবিলে বসে খাওয়া শুরু করেছে। আমাকে দেখে মুচকে একটা হাসি দিল। কি নাটকটাই না করলো এই মেয়ে, যে কেউ ফ্ল্যাট হয়ে যাবে। আমি চুপ করে টেবিলে রাখা খাবারটা খেতে লাগলাম, কিন্তু শয়তানটা নিচ দিয়ে পায়ে গোতা দিয়ে যাচ্ছে। আমিও কম কিসের, পরের বার গোতা দেওয়ার সাথে সাথে ওর পায়ে দিলাম চাপা। ও জোরে চিল্লানি দিয়ে উঠলো। কি রে, কি হলো? আমার দিকে তাকিয়ে দিয়ে বলল, কিছু না মামি। তারপর আমি খেয়ে বাইরে আসলাম। বাইরে এসে বসে আছি। একটু পর আয়ু আর তে আসলো। তে আমার সাথে ঘেসে বসলো। আয়ু সেটা দেখে হাসতে লাগলো। এত বড় জায়গা থাকতে ঘেসে বসলে কেন? ভালোভাবে বসে থাকতে পারলে থাক, না হলে দয়া করে আপনি আসতে পারেন। বেশি কথা বললে কোলে উঠে বসবো। এই মেয়ের কথা বলা যায় না, সত্যিই কোলে উঠে বসবে। থাক, এরকমই থাক। আয়ু আর তে গল্প করতে লাগলো। আমি ফোন টিপতে লাগলাম। কেমন আছো জাঙ্কুক? মাথা তুলে তাকাতেই দেখি হানসুহি। ভালো, তুমি? ভালো। এখানে বসে কি করছো? এই যে ছোট বোনদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। কথাটা থেকে রাগানোর জন্য বললাম। ওর দিকে তাকিয়ে দেখি রাগে পুরো লাল হয়ে গেছে তে। চলো সামনে থেকে ঘুরে আসি। আচ্ছা চলো। আয়ু তোরাও আই। তারপর সবাই মিলে হাঁটতে লাগলাম। জাঙ্কুক, তোমার জিভ নেই? না, সেই কপাল হয়নি। তোমার মতো ছেলের জিভ নেই, বিশ্বাস হয় না আমার। সবই কপাল। তা তোমার বিএফের কি খবর? আমার কোনো বিএফ নাই। ও, আসলে একটা কথা কি জানো? কি? যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। আশা করি নসিব যেন তাড়াতাড়ি আসে। আমাদের কথা শুনে তে শুধু রাগে ফুঁসছে। মনে হয় হানসুইকে মেরে দেবে। আয়ুকে কোনোভাবে শান্ত করে রাখতেছে। তারপর হানসুই যেটা বলল, মানেটা তুমিও জানো। আরে আপু, আমার জামাইয়ের সাথে এত কথা না বলে আমাদের সাথেও একটু বলো, আমরাও আছি এখানে। জামাই মানে? মানে জাঙ্কুক আর আমার বিয়ে ঠিক হয়ে আছে, সেই হিসাবে ও আমার জামাই লাগে। আমি ওর বউ, তুমি আমাদের বড় আপু, তাহলে ওরও বড় আপু। জাঙ্কুক কি বলছে ও? আরে ওর কথা বাতাও তো, চলো কোনো জায়গায় বসি। তারপর একটা বসার জায়গায় গিয়ে বসলাম। জাঙ্কুক, সত্যি করে বলো, ও যা বলছে সব কি সত্যি? আরে না, এই পিচ্চির কথা তুমিও শুনছো? আচ্ছা আপু, বিশ্বাস না হলে আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। তারপর তে আমার কোলে এসে বসে পড়লো। ওই কি করছিস, নাম। ও আমার গলা জড়িয়ে ধরলো আর কানে কানে বলতে লাগলো, যদি নামাই দাও তাহলে এখান থেকে সোজা কাকা আর বাবার কাছে যাব। তারপর বলবো যে তুমি কি খাও। তাই চুপচাপ বসে থাকো। দেখছো আপু, আমি বললাম না ও আমার জামাই লাগে। ওকে বলো তো আমাকে নামাই দিতে। জাঙ্কুক, ওকে নেমে যেতে বলো। আরে আপু, ও আমাকে এতটাই ভালোবাসে যে কোল থেকে নামাবেই না। আরেকটা কথা বলে রাখি, আর কোনোদিন যদি ওর সাথে বর্ডার বর্ডার করতে দেখেছি তাহলে ভুলে যাব তুমি আমার আপু। কথাটা যেন মনে থাকে। হানসুই মন খারাপ করে চলে গেল। আর একটুর জন্য আমার রিলেশনটা হলো না। কাজটা ভালো করলি না। আমার যা ইচ্ছে তাই করব। এখন তো নেমে যা, লোকে দেখছে। দেখো আমি আমার জামাইয়ের কোলে বসে আছি। কার কি? এই জামাই জামাই করিস কেন এত? আমি কোন দিন আবার তোর জামাই হইলাম? হওনি, হইতে কতক্ষণ? তোর জামাই হওয়ার থেকে বিষ খাবো। এখন উঠ, ভারী লাগতেছে। পা ব্যথা লেগে গেল তোর ওজনের জন্য। সেটা দেখা যাবে। আর আমি মোটা হলে আয়ু আটার বস্তা। আমার মতো কয়টা মেয়ে আছে এই এলাকায়, দেখাতে পারলে ছেড়ে দেব। আরে বাপরে, ভাবে মাটিতে পা পড়ে না। আসলে তোর মতো নির্লজ্জ ঝগড়াটে শয়তানি চিপকো আটার বস্তা টাইপের মেয়ে একটাও নাই এই এলাকায়। ও তাই, আমি চিপকু? দেখি এবার কে নামায় আমাকে এইখান থেকে। এরকম করিস না, আমার পা খুব ব্যথা করছে।
ও কি যেন ভাবলো, তারপর গালে একটা পাপ্পি দিয়ে আয়ুকে নিয়ে ভিতরে চলে গেল। আমি বাসায় ঢুকতেই মামি ডাকলো, এই জাঙ্কুক, একটু শুনে যা তো। মামি বলো। কালকে আমার ভাইয়ের মেয়ের বিয়ে, আমি তো যেতে পারবো না। তুই আয়ু আর তেকে নিয়ে যাবি? না মামি, ওরা যাক, আমি যাব না, ওদের পাঠিয়ে দাও। আমি ওদের একা ছাড়তে পারবো না, তুই ওদের সাথে যা। কি আর করার, রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাহিরে গেলাম। একটা সিগারেট ধরে ক্রামবুট খেললাম। দুপুরে বাসায় এসে গোসল করে খেয়ে একটা ঘুম দিলাম। বিকেলে কে যেন ধাক্কা দিতে লাগলো। চোখ মেলে তাকিয়ে দেখি তে। কি রে, কি হয়েছে? উঠো, বিয়ে বাড়িতে যেতে হবে তো। পরে উঠবো, যা। ঠিক আছে, তাহলে আমিও শুয়ে পড়ি। তে আমার সাইডে শুয়ে পড়লো। আমি লাফ দিয়ে উঠে পড়লাম। পুরো বেয়াদব মেয়ে তো। এই, তোর লজ্জা বলতে কিছু নেই? তাড়াতাড়ি নিচে আসো, না হলে কতটা নির্লজ্জ এসে দেখিয়ে দেব। ফ্রেশ হয়ে নিচে আসলাম। একটু পর তে আসলো। তেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। সাদা ড্রেস, কপালে কালো টিপ, চোখে কাজল, কোকড়ানো খোলা চুলগুলো ওর দেখতে যেন পরীর মতো লাগছে। তেকে কোনোদিন ঠোঁটে লিপস্টিক দিতে দেখিনি। ওর ঠোঁটগুলো কেন জানি এমনিতেই গোলাপি কালার। ভাইয়া, কি দেখছো? আয়ুর কথায় ঘুর কাটলো। কিছু না, তোকে দেখতে খুব সুন্দর লাগছে, একদম পরী। থ্যাংক ইউ। আর আমাকে? তোকেও খুব সুন্দর লাগছে। চল এবার যাওয়া যাক। তিনজনে বেরিয়ে পড়লাম বড় মামার গাড়ি নিয়ে। ড্রাইভার নিয়ে যাচ্ছি, আমাদের নামিয়ে দিয়ে আবার চলে আসবে। তে আর আয়ু পেছনে বসলো, আমি ড্রাইভারের পাশের সিটে। মামির ভাইয়ের বাড়ি মাত্র 2 ঘন্টা। সন্ধ্যা লাগতে লাগতে পৌঁছে গেলাম। ভেতরে ঢুকতেই ঠাড়া পড়লো আমার মাথায়। তে আমার হাতটা টান দিয়ে কাছে নিল, যেন দেখে মনে হচ্ছে বড় বউ। বিয়ে বাড়িতে গিয়ে দেখলাম চারদিকে পরীরা ছিনিমিনি খেলতেছে। তখনই তে আমার হাতটা চেপে ধরলো। ওই, হাত ছাড় বোন আমার। আরেকবার বোন বললে এখানে কিস করব। থাক, সেটা দরকার নেই, অনেক হয়েছে, মাফ কর আমায়। এই তো, ভালো বুঝেছো, আর কোনো মেয়েদের দিকে তাকাবে না বলে দিলাম। আমি আর কোনো কথা না বলে হাঁটতে লাগলাম। ভিতরে গিয়ে আয়ুর মামা মামির সাথে দেখা করলাম। তারপর আয়ুর সাথে বউকে দেখতে গেলাম। আয়ুর মামাতো বোনের নাম সুজি। সুজি আপুর সাথে কথা বলতে লাগলাম। একটু পর একটা মেয়ে রুমে আসলো, দেখতে বেশ সুন্দরী। এটাকে পটাতে পারলে মন্দ হবে না। মেয়েটি এসে সুজি আপু আর আয়ুর সাথে কথা বলতে লাগলো। আয়ু, এটা কি রে? আমার খালাতো ভাই। হাই, আমি ন্যান্সি। আপনি? আমি জাঙ্কুক। তারপর ওর সাথে অনেক কথা বললাম। এদিকে তে শুধু তাকিয়ে আছে, বলতেও পারছে না আবার শুইতেও পারছে না। তারপর রাতে গিয়ে ঘুমিয়ে পড়লাম। কাল বিয়ে। সকালে ঘুম থেকে উঠে অনুভব করলাম কে যেন পাশে শুয়ে আমার দিকে চেয়ে আছে। চোখ খুলতেই দেখি তে। তুই এখানে কেন? আসতে পারি না নাকি, নাকি আসা যাবে না? আমি কি বলেছি আসা যাবে না? কিন্তু এভাবে শুয়ে আছিস কেন? দূরে সরে যা। কেন? কাছে আসতে কি হবে? ভালো হবে না কিন্তু তে। কি ভালো হবে না দেখি? আগে দূরে সর, আর কাছে আসবি না একদম। বলতে বলতে ও একেবারে কাছে এসে পড়লো। ওর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তে, আর কাছে আসবে না বলে দিলাম। বলতে বলতে ও আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমি লাফ দিয়ে উঠে পড়লাম আর হাঁপাতে রাখলাম। কি, কেমন লাগলো? সাথে সাথে ওকে একটা থাপ্পড় মেরে দিলাম। আর রাগে গজগজ করতে করতে বললাম, তুই না একটা মেয়ে, এতটা নির্লজ্জ হতে পারলি? ছি, ভেবেছিলাম তোকে কিছু না বলি, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু তুই, তোর এইসব দিন দিন পাগলামি বেরিয়ে চলেছে। আর যদি তোকে আমার সামনে না দেখি, চলে যা এখান থেকে। এই কাঁদতে কাঁদতে উঠে চলে গেল। এরে, বেশি করে ফেললাম মনে হয়। আসলে দেখেও আমার ভালো লাগে, কিন্তু বড় মামা আমাকে অনেক বিশ্বাস করে, আর তার বিশ্বাস ভাঙতে আমি পারবো না। তাই ওর থেকে দূরে সরে আসা। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। ন্যান্সি আর আয়ু বসে আছে। তেকে দেখতে পেলাম না। আমি গিয়ে ওদের সাথে নাস্তা করতে লাগলাম। আয়ু, তে নাস্তা করবে না? না, আবুর কি যেন হলো, একটু আগে রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। আচ্ছা, তুই দাঁড়া, আমি দেখছি। আমার প্লেটটা নিয়ে তের রুমের সামনে এলাম।
তে দরজা খুল। দেখতে মেজাজ খারাপ করবি না বলেছিলাম। দরজা খুল। এমনিতেই সকাল থেকে কিছু খাইনি। সবাই মেজাজ খারাপ করতে পারে, শুধু আমি পারি না। দরজাটা খুলতে বলেছি তো। তে দরজাটা খুলে দিয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লো। কি হলো, শুয়ে পড়লি কেন? খাবি না? না, খিদে নেই আমার। খিদে নেই নাকি রাগ করে খাবি না, কোনটা? খিদে নেই আমার। আচ্ছা থাক তাহলে, আমি আয়ু আর ন্যান্সিকে নিয়ে ঘুরে আসি। জানিস, ন্যান্সি মেয়েটা দেখতে অনেক কিউট, তোর থেকেও বেশি কিউট। ভাবতেছি ওকে বিয়েটা করে ফেলবো, কি বলিস? ভেবেছিলাম আমার কথা শুনে তে রাগ করবে, ঝগড়া করতে আসবে, কিন্তু তার উল্টোটা হয়ে গেল। ও আরো জোরে জোরে কাঁদতে লাগলো। আরে আরে, কান্না করছিস কেন? আমি তো মজা করছিলাম। এ তো কান্না করেই যাচ্ছে। হইছে, কান্না করিস না আর, খেয়ে নে এবার। না, খাবো না, বললাম তো খাবো না। আমি ওর বিছানার পাশে গিয়ে বসলাম, বললাম, হে এদিকে তাকা। ওকে টেনে তুললাম, কিন্তু ও আবার জোর করে শুয়ে পড়লো। তোর আবার ওকে টেনে তুললাম, বললাম না খাবো না। চুপ, চুপচাপ খেয়ে নে। ও ফুপিয়ে ফুপিয়ে খেতে লাগলো। নে হা কর। কিন্তু তে কান্না করেই যাচ্ছে। খাবি না আরেকটা দেব? তে আমার ধর্মকে চুপচাপ খেতে লাগলো, কান্নাও কমে গেছে। খুব লেগেছে তাই না? না, হয়েছে, আর কান্না করতে হবে না, সরি। তারপর তে আমাকে জড়িয়ে ধরলো। কি হলো? কিছু না। তারপর নিচে গেলাম। একটু পর আয়ুকে বললাম তেকে ডাক দিতে। ও গিয়ে তেকে ডেকে আনলো। সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম, কিন্তু তে চুপচাপ ছিল। বাসায় এসে গোসল করে বিয়ের কাজ করতে লাগলাম। তে রুমে গিয়ে আর বের হয়নি। সন্ধ্যায় বরপক্ষ আসলো। আমি গিয়ে রেডি হয়ে নিচে আসলাম। একটু পর আয়ু আসলো। কেমন লাগছে ভাই আমাকে? ভালো। তে কোথায়? আসবে না। কেন? জানি না, সকাল থেকে মন খারাপ করে বসে আছে। গিয়ে বল ভাইয়া তাড়াতাড়ি রেডি হয়ে আসতে বললো, না হলে একটু পর ভাইয়া উপরে এসে জোর করে নিচে নিয়ে যাবে তোকে। আচ্ছা। আয়ু উপরে গিয়ে কিছুক্ষণ পর নেমে আসলো। আসতেছে। একটু পর আয়ু গোতা পারলো। কি হলো, গোতা দিলি কেন? সামনে তাকিয়ে দেখো। উপরে তাকিয়ে দেখি তে নেমে আসতেছে। সবার চোখ তার দিকে। সব ছেলেগুলো হা হয়ে গেছে। সবার তাকিয়ে থাকা দেখে তে বেশ লজ্জায় পড়ে গেল। মনে হলো আজ সব ছেলেগুলো যেন ক্রাশকে কোমায় চলে গেছে। নীল শাড়ি, কপালে টিপ, খোলা চুল, কানে ঝুমকো, জাস্ট অসাধারণ লাগছে তাকে। তে আমার পাশে এসে দাঁড়িয়ে গেল। হয়তো জানতে চাচ্ছে কেমন লাগছে ওকে। আমার দিকে তাকিয়েই আছে। তে খুব সুন্দর লাগছে তোকে, একদম পরীর মতো। ওর দিকে তাকিয়ে বললাম আমি। আমার কথা শুনে তে মাথা নিচু করে মুচকে হাসতে লাগলো। এরই মাঝে ন্যান্সি চলে আসলো। তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে জাঙ্কু। কথাটা শুনে তের দিকে তাকালাম। ও রাগে লাল হয়ে গেছে। থ্যাঙ্কস, তোমাকেও অনেক সুন্দর লাগছে। আসলে জাঙ্কু, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। এখানে? সমস্যা নেই, তুমি বলো। আসলে যেদিন তোমাকে দেখেছি সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি জাঙ্কু, আই লাভ ইউ। কথাটা বলেই সাথে সাথে আয়ু আমাকে জড়িয়ে ধরলো। আমি এখনো আতঙ্কে আছি, কি করব বুঝতে পারছি না। দিকে তাকাতেই দেখি ও দৌড়ে যেন কোথায় চলে গেল। আমি ন্যান্সিকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম। দেখো ন্যান্সি, এটা কোনোভাবেই সম্ভব না। আমি তেকে ভালোবাসি, আর আজীবন ওকেই ভালোবেসে যাব। আমি তেকে কখন যে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই জানি না, কিন্তু ওর চোখের জল আর ওর থেকে দূরে থাকা আমার ভালো লাগে না। আশা করি তুমি বুঝতে পেরেছো। বলেই তেকে খুঁজতে লাগলাম। পুরো বাড়ি খুঁজে কোথাও পেলাম না তাকে। তারপর ছাদে গেলাম। গিয়ে দেখি ছাদের কোনায় কে যেন কাঁদছে। কোনায় গিয়ে দেখি তে মাথা নিচু করে বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসে পড়লাম। কি হলো, কান্না করতেছিস কেন? কি হলো, বলবি তো আমায়?
কিছু না, তুই যা এখন এখান থেকে। নিজের হবু জামাইকে কি কেউ তুই তুকারি করে? কেন? তুই আমার জামাই হতে যাবে কেন? তুই যা, ওই ন্যান্সির কাছে যা, কুত্তা। ভুল হয়ে গেছে, আর হবে না, প্লিজ ক্ষমা করে দে। বলেই ওর কাঁধে হাত দিলাম, কিন্তু ঝটকা দিয়ে সরিয়ে দিল আমার হাত। ও কান্না করেই যাচ্ছে। যত ইচ্ছে কান্না কর, আমি এখানে বসে থাকলাম। ও কান্না করতেই থাকলো। একটু পর কান্না কিছুটা থেমে গেল। দুজনে ছাদের কোণে বসে মেঘলা আকাশটা দেখতে লাগলাম। হঠাৎ করেই বৃষ্টি পড়তে শুরু করলো। এ উঠে চলে যেতে লাগলো। আমি ওকে টান দিয়ে নিজের বুকের মাঝে নিয়ে নিলাম। ও সারার জন্য ছটফট করতে লাগলো। আমি আরো শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। আমি তোকে ভালোবাসি না। ঠিক আছে, লাগবে না তোর ভালোবাসা, আমি একাই তোকে ভালোবাসবো। তারপর ওকে আরো কাছে টেনে নিলাম। ছাড় আমাকে, ছাড় বলছি। না, ছাড়বো না। কি করবি? ছাড় কুত্তা, না হলে মেরে ফেলবো তোকে। আগে নিজে তো বেঁচে দেখা। ও ছটফট করতে লাগলো। এক শর্তে ছাড়তে পারি। কি? একটা কিস দে, তাহলে ছেড়ে দেব। পারবো না। আমি নিজেই নিয়ে নিচ্ছি। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। এক সময় নিজেকে ছাড়িয়ে চলে যেতে নিলে আমি ওর হাত ধরে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম। দুজনে পুরোই ভিজে গেছি। নিচের হালকা আলোয় তের ঠোঁটটুকু দেখা যাচ্ছিল। তের গোলাপি ঠোঁটটুকু আমাকে টানছিল খুব করে। এক অজানা উন্মাদনা সৃষ্টি হচ্ছিল মনে। তখন আমি নিজেকে সামলাতে না পেরে তের মাথার পেছনের চুলগুলো খামচে ধরে থেকে আরো কাছে টেনে নিই। তারপর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দেই। বেশ কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলাম। সে আমাকে কিল ঘুষি মারতে লাগলো। আরে আরে, লাগছে তো, মেরে ফেলবি নাকি? কুত্তা, আজ তোকে মেরেই ফেলবো। আর কোনোদিন কষ্ট দিবি আমাকে বল? আরে লাগছে তো, লাগুক, তাতে আমার কি? আমি তেকে জড়িয়ে ধরলাম। ও আমাকে জড়িয়ে ধরলো। একটু পর বৃষ্টি শেষ হলো। চলো ভেতরে যাই, ঠান্ডা লেগে যাবে এভাবে ভেজা শরীরে বসে থাকলে। আর একটু থাকি না। না, চল। তে আর আমি নিচে নেমে আসলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম। একটু পর বউ চলে গেল। সবাই কান্নাকাটি করতে লাগলো। পরের দিন সবাই বরের বাসায় গেলাম, কিন্তু সেখানে গিয়ে ন্যান্সি আমার পেছন ছাড়তেছিল না। মেয়েটার খুব গায়ে পড়া স্বভাবের। তের চোখ এড়ায়নি ব্যাপারটা, খুব রেগে আছে ও। সন্ধ্যায় আমরা আয়ুর মামার বাসায় আসলাম। রাতে তে কথা বলেনি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবকিছু গুছিয়ে নিলাম, কারণ আজ আমরা বাসায় যাব। একটু পর ন্যান্সি আসলো রুমে। এসেই আমাকে জড়িয়ে ধরলো। তখন আমি ন্যান্সিকে ছাড়িয়ে নিয়ে বললাম, কি করছো এসব? আমি তোমাকে ভালোবাসি জাঙ্কুক, তুমি কেন বোঝো না? আই লাভ। ন্যান্সি কথাটা শেষ করার আগেই তার গালে একটা মার্কা মারা থাপ্পড় পড়লো। কি ভেবেছো আমি দিয়েছি? না, আমি মারিনি, তে মেরেছে। বেয়াদব মেয়ে, লজ্জা করে না তোর? এতদিন তোদের বাসায় ছিলাম দেখে কিছু বলিনি, এত গায়ে পড়া স্বভাব কেন তোর? তারপর আবার আমাকে উদ্দেশ্য করে বলল, আর তুই? তোকে আমি বাসায় গিয়ে দেখে নেব। বলেই তে চলে গেল। ন্যান্সিও গালে হাত দিয়ে চলে গেল। আমি রেডি হয়ে নিচে আসলাম। নিচে তে আর আয়ু দাঁড়িয়ে আছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম আমরা। বাসে উঠলাম। আমি একটা সিটে, আর তে আর আয়ু আরেকটাই। সারা রাস্তাতে কিছুই বলেনি, শুধু রাগে লুকে তাকিয়েছিল। মনে হয় খেয়ে ফেলবে। 2 ঘন্টা জার্নি শেষে মামার বাসায় আসলাম। আমি বাইরে ভাড়া দিচ্ছিলাম, তখনই ভেতর থেকে ভাঙচুরের শব্দ পেলাম। আমি দৌড়ে ভেতরে গিয়ে দেখি তে সবকিছু ভাঙতেছে। ওই পাগলি, কি হলো? পাগল হয়ে গেলে নাকি? এরকম কেন করতেছিস? আমাকে দেখে ফুলদানি ছুঁড়ে মারলো। আমি সাইড হয়ে গেলাম, তাহলে মাথা ফেটে যেত। সবাই ওকে আটকানোর চেষ্টা করছিল। আরে বলবি তো কি হয়েছে? আমি বিয়ে করব। ওর কথা শুনে সবাই পুরা শক খেলো। কাকে বিয়ে করবি তুই? ওকে। এই ব্যাপার? আমি তো ভেবেই নিয়েছিলাম জাঙ্কুকের সাথে তোর বিয়ে দেব। আমি রাজি, বিয়ে করব আমি। আজকেই? হ্যাঁ, দেবে কিনা বলো। আচ্ছা ঠিক আছে, ওর বাবা মা আসুক, আজকে বিয়ে দেব, কিন্তু জিনিসপত্র তো ভাঙা বন্ধ কর। তারপর তে উপরে চলে গেল।
আমি তো হা হয়ে দাঁড়িয়ে রইলাম। বড় মামা আব্বু আম্মুকে ফোন করে আসতে বলল। আব্বু আম্মু আসার পর পরই বিয়ে পড়ানো হলো। এখন আমি বাসর ঘরের সামনে। হঠাৎ কে যেন ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল। বেস্ট অফ লাক ভাইয়া। আমার তো গলা শুকিয়ে আসছে। তে বিছানায় বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসতে যাব, আমার কাছে আসবে না বলে দিলাম। কেন আসবি না বলছি? মানে আসবি না? অনেক চেতে আছে, ভালোই বুঝতে পারছি, তবে ভালোভাবে বুঝবে না মনে হয়। ঠিক আছে, আমি তাহলে হানসুইর কাছে গেলাম, ওকে বলে আসি যে আমি ওর সাথে রিলেশনে যেতে রাজি। তখনই তে আমাকে টান দিয়ে ওর কাছে নিয়ে নিল, এতটা কাছে যে আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। আর কোনোদিন যাতে অন্য মেয়েদের দিকে তাকানো না দেখি, মনে থাকে যেন। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তে আর কিছু বলার আগেই আমি তার ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা মিলিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। পাশে গিয়ে বসে হাঁপাতে লাগলাম। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছি। এখন ঘুমাও। ঘুমাবো মানে? আমরা বাসর করব না? তুমি চাও আজকেই বাসর করতে? হ্যাঁ, আমি চাই। আমাকে আজকেই বাসর করতে হবে। ও তাই নাকি? তাহলে বাসরের ধাক্কাটা কি তুমি নিতে পারবে? তে লজ্জা মাখা মুখে বলল, পারবো। তাহলে কি? তাহলে শুরু করি। বলেই আমি তের উপর ঝাঁপিয়ে পড়লাম। তেকে নিয়ে ভালোবাসার সাগরে ডুব দিলাম।